জয় হনুমান, জয় শ্রীরাম। আমরা অনেকেই হনুমানজির ছবি বাড়িতে রাখি। আমরা হয়তো অনেকেই জানি না যে বাড়িতে কোন হনুমানজির ছবি রাখা শুভ, অথবা বাড়ির কোথায় হনুমানজির ফটো রাখতে হয় এবং কোন কোন ফটো কি কি ফল প্রদান করে। তাছাড়াও পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির কোথায় লাগানো উচিত। আসুন আমরা এবার এই বিষয় নিয়ে সহজ সরলভাবে আলোচনা করি। আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমেই বলবো, হনুমানজির যে সমস্ত ছবিগুলি আপনার গৃহের জন্য অত্যন্ত শুভ। দক্ষিণমুখী হনুমানজির ছবি। আপনার বাড়ির উত্তর দেওয়ালে হনুমানজির দক্ষিণমুখী ছবি আপনার গৃহের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এই দক্ষিণমুখী ছবি আপনার বাড়িকে কোনো রকম খারাপ নজর বা কালা জাদু থেকে রক্ষা করে। আপনার গৃহের এবং আপনার পরিবারের সকল সদস্যের মৃত্যু ভয় দূর করে। হনুমানজির বুকে শ্রীরামচন্দ্র। হনুমানজির এই ছবি হলো শক্তি প্রদর্শনের প্রতীক। যদি আপনি মনে করেন যে আপনি বা আপনার বাড়ির কেউ ভূত, প্রেত বা কোনো রকম নেগেটিভ এনার্জির শিকার, তাহলে অবশ্যই এই ছবির পুজো করা উচিত। বজরংবলীর এই ছবির আরাধনায় খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং সব কিছু আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। মনে রাখবেন, যেই স্থানে হনুমানজির বাস সেখানে ভূত প্রেতের মতো খারাপ শক্তি বাসা বাঁধতে পারে না। এবার বলবো পঞ্চমুখী হনুমানজির ছবি। আপনি যদি অর্থনৈতিক সংক্রান্ত বা অন্য কোনো বাধায় জর্জরিত হয়ে থাকেন, তবে আপনি আপনার বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির পূজা করতে পারেন। এই পঞ্চমুখী হনুমানজির পূজায় আপনার উন্নতিতে আসা বাধা দূর হয়, আপনার গৃহের অর্থনৈতিক উন্নতি হয়, আপনার ধন সম্পত্তিও বৃদ্ধি হয়। ছবিটি আপনার বাড়ির প্রবেশদ্বারে লাগাবেন, যাতে আসতে যেতে সবার চোখে পড়ে। রাম দরবারের হনুমানজির সেবারত ছবি। যদি আপনি দুর্ভাগ্যের শিকার হন, গৃহ কলহে জর্জরিত থাকেন, তাহলে রামজির রাজ দরবারের হনুমানজির সেবারত এই ছবিটি আপনার গৃহের বৈঠকখানায় লাগান। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এই ছবি আপনার আর্থিক মানসিক অস্থিরতা দূর করবে, দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য নিয়ে আসে এবং গৃহ কলহ দূর করতে দারুণ কাজে লাগে। লাল হনুমানজির ছবি। এই ছবিটি অনেক বিখ্যাত বলা যেতে পারে। আমরা এই হনুমানজির ছবিটি প্রায় সব জায়গাতেই দেখতে পাই। ধ্বজা হোক বা গাড়ির স্টিকারই হোক বা 4 চাকার স্টিকার হোক, সর্বত্রই দেখা যায়। আপনি কি মঙ্গল গ্রহের দোষে অনেক দিন ধরে ভুগছেন? অনেক জ্যোতিষী দেখিয়েও, অনেক গ্রহরত্ন ধারণ করেও তেমন কোনো কাজ দিচ্ছে না? তাহলে এর একটি খুব সহজ রাস্তা আছে, তা আপনি হয়তো জানেন না। আপনার গৃহে হনুমানজির এই লাল ছবি কোনো দক্ষিণ দেওয়ালে লাগান। দেখবেন আপনার কিছু দিনের মধ্যেই গ্রহদোষ কেটে গেছে। বজরংবলীর এই ছবি আপনার গৃহে কোনো রকম দোষ, কোনো রকম রোগ প্রবেশ করতে দেবে না। পর্বত হাতে হনুমানজির ছবি। হ্যাঁ, এই ছবিটি আমরা প্রায় সর্বত্র বাড়ির প্রবেশদ্বারে দেখে থাকি। একদমই ঠিক তাই। আমাদের দৈনিক জীবনে অনেক কঠিন কাজ করতে হয়, কিন্তু এই কঠিন কাজ করবার সাহস আবার সববার থাকে না। অনেক কঠিন সমস্যায় আমরা ঘাবড়ে যাই বা ভয় পেয়ে যাই। আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে, তাহলে আপনি আপনার বাড়িতে
এই ছবি আপনার ঘরে থাকলে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে, আপনার কর্মস্থলে আপনার উন্নতি হবে। যদি আপনি চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছেন, তাহলে খুব তাড়াতাড়ি এই ছবি আপনার বাড়িতে লাগিয়ে পূজা করুন। বাড়িতে হনুমানজির ছবি লাগানোর নিয়ম। আপনারা হয়তো অনেকেই হনুমানজির ছবি বাড়িতে লাগিয়ে রাখেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে হনুমানজির ছবি বাড়িতে সব জায়গায় লাগানো যায় না। এর পেছনে অবশ্যই কিছু কারণ আছে। আসুন এবার জেনে নেওয়া যাক হনুমানজির ছবি বাড়িতে লাগানোর জন্য কিছু শর্তাবলী। হনুমানজির ছবি কখনোই শয়নকক্ষে লাগাবেন না। জানবেন হনুমানজি কিন্তু বাল ব্রহ্মচারী। শয়নকক্ষের বদলে আপনি বৈঠকখানাতে লাগাতে পারেন, অথবা এমন জায়গায় লাগাবেন যাতে যাওয়া আসার সময় বারবার চোখে পড়ে। হনুমানজির ছবি সবসময় উত্তর দেওয়ালে থাকে, যাতে হনুমানজির মুখ দক্ষিণ দিকে থাকে। হনুমানজি তার যত কর্মকাণ্ড সব দক্ষিণ দিকেই করেছিলেন। হনুমানজির ছবি কখনো স্টোর রুমে বা যে ঘরে আবর্জনা রয়েছে সেই ঘরে লাগাবেন না। পঞ্চমুখী হনুমানজির ছবি সবসময় বাড়ির প্রবেশদ্বারে লাগাবেন, যাতে আসতে যেতে সবার চোখে পড়ে। ছবিটি অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন এবং ধূপ ধুনো দেবেন। লাল রঙের মেটে সিঁদুর দেবেন। বাড়িতে কখনো কোনো খণ্ডিত চিত্র বা ভাঙা মূর্তি রাখবেন না। বাড়িতে যদি ঠাকুর ঘর থাকে তাহলে হনুমানজির মূর্তি রাখুন, নয়তো বাড়িতে ছবি রাখুন। প্রথমেই বলে রাখি, হনুমানজির চিত্র শোবার ঘরে লাগাবেন না। কিন্তু যাদের একটি মাত্র ঘর, যাদের কোনো জায়গা নেই, তারা কিভাবে রাখবেন? তারাও অবশ্যই রাখবেন, তবে সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ দেওয়ার পর ছবিটিকে একটি পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আর যদি আপনার বাড়িতে কোনো রকম কোনো খণ্ডিত বা ভাঙা মূর্তি বা ছবি থাকে, তাহলে কি করবেন? তাহলে আপনি সেই মূর্তি বা ছবিটিকে নদীতে ভাসিয়ে দেবেন, কখনোই ফেলে দেবেন না। যদি আপনি খুবই ব্যস্ততার মধ্যে থাকেন আর যদি হনুমানজির ছবিকে প্রত্যেক দিন পরিষ্কার করতে না পারেন, তাহলে অবশ্যই শনি ও মঙ্গলবার অন্তত এই 2 দিন পরিষ্কার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।